প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের যে জ্যামিতি আছে সেই অষ্টম অধ্যায় বৃত্ত যে উপপাদ্য অনেকগুলো আছে সেখান থেকে আমরা আলোচনা করব। তো সকলকেই স্বাগতম। আমরা শুরু করব। আমরা বৃত্ত কাকে বলে এটা একটু বলে নিই, হয়তো অনেকদিন ধরা আমরা চর্চা করছি না। বৃত্ত হলো যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অন্য একটি বিন্দুতে আবদ্ধ চিত্ররূপ সৃষ্টি করে তাকে বৃত্ত। যেমন এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে সমান দূরত্ব থেকে যদি আর একটা বিন্দু আমরা এরকম করে ঘুরে নিয়ে আসে আবদ্ধ করি, তাহলে এটাই আমরা এই চিত্রটাকে আমরা বলি বৃত্ত। এটা কম্পাস আঁকাতে হবে, এটা হলো বৃত্ত। বৃত্তের এই যে বিন্দুটাকে এই বিন্দু থেকে এই বক্ররেখার প্রতিটি বিন্দু দূরত্ব সমান, এই দূরত্বটাকে আমরা বলি ব্যাসার্ধ। যাই হোক, আর এই বিন্দুটাকে আমরা বলি কেন্দ্র। তাহলে এই বিন্দুটা যদি আমার ও হয়, তাহলে ও হচ্ছে আমার কেন্দ্র, ও হচ্ছে আমার কেন্দ্র। আর এই যে বক্ররেখাটা যে আঁকাইলাম এটা হলো বৃত্তের দৈর্ঘ্য, এটা হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য, বা আমরা আরো সুন্দর ভাষায় বলি পরিধি। এখন বৃত্তের বিভিন্ন অংশ আছে, আমরা আজকে সেটা একটু ধারণা দিই। আমি বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু মনে করো এ বিন্দু আর এটা আমি বি বিন্দু ধরে নিই বৃত্তের উপরস্থ। এখন আমরা বৃত্তের ভিন্ন দুটি বিন্দু যদি সংযোগ করা হয় তাহলে যা উৎপন্ন হয় তার নাম হচ্ছে তোমার জ্যা। আমরা মনে করলাম এখানে আরেকটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম এ, তাহলে এ আর বি যোগ করলাম, তাহলে এটা একটা জ্যা। আবার এ আর বি যোগ করলাম, এটাও একটা জ্যা। তাহলে এখানে দুটো জ্যা হবে, তাহলে এ বি যা এ সরি এটা সি দিয়ে এটা সি এ বি সি, তাহলে এ বি আর কি যা এ সি। তাহলে জ্যা কাকে বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দু বা ভিন্ন ভিন্ন দুটি বিন্দুর সংযোজক রেখাংশটাই হচ্ছে জ্যা। তাহলে এ বি একটি জ্যা আর এ সি। এখন এই যে বৃত্তের যে আমরা দুটি বিন্দু বলছিলাম বি বিন্দু আর সি বিন্দু, তাহলে এই যে পরিধির যে অংশ বিসি একটি অংশ, এই দিক দিয়ে বিসি একটি অংশ বা সি একটি অংশ, আর যদি এদিক দিয়ে হিসাব করি তাহলে এসি একটি অংশ বা সি একটি অংশ পরিধি। এই দুটার আবার নাম আছে, সেটা হলো কি যে যেটা ছোট সেটাকে আমরা বলি উপচাপ। তাহলে আমরা এখানে বিসি কে বলতে পারতেছি উপচাপ, উপচাপ। আর যেটা বড় সেটাকে আমরা বলবো উপচাপ, আর যেটা বড় ছোটটা হচ্ছে আমার উপচাপ, আর যেটা বিসি যদি ধরি যদি বড় তাহলে এটা হলো অধিচাপ। এটা যেটা বড় পরিধির যে অংশ, যে অংশটা বড়, এই কারণে আমরা বলি বৃত্তের যে কোনো দুটি বিন্দু বৃত্তকে দুই অংশে বিভক্ত। একটা যদি ছোট হয় তাহলে সেটা উপচাপ, আর যদি বড় হয় সেটা উপচাপ। আর যদি সমান হয় তখন তাকে চাপ দুটো যদি সমান হয় তখন তাকে আমরা বলি অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত সমান হবে, চাপ সমান হলে তার নাম হচ্ছে অর্ধবৃত্ত। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, এটা হলো প্রাথমিক ধারণা। আমরা একটু আরেকটা জিনিস দেখে একটু প্রাথমিক ধারণা আমরা আরেকটা নিব। আমি মনে করি এটা আমরা আরেকটা বৃত্ত, আমি বৃত্ত আঁকালাম, হাতে আঁকানো যাবে না, তারপরে এখানে অঙ্কন করা কম্পাসের কঠিন, এই কম্পাসটা এখন আচ্ছা। এটা যদি আমার বৃত্ত হয়, এটা যদি আমার কেন্দ্র হয়, এখন আমি কি করলাম যে আমি যে কোনো দুটি জ্যা আঁকালাম, এখানে একটা জ্যা আঁকালাম, এই জ্যাটার নাম দিলাম আমি এ, আর এখান থেকে আরেকটা জ্যা আঁকালাম, এই জ্যাটার নাম দিলাম আমি
এসি। তাহলে এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন, এই কোণটার একটা নাম আছে, সেইটা নামটা কি? সেই নামটা হচ্ছে এই কোণটার নাম যদি আমরা লিখি কোণ, কোণ যদি আমরা লিখি কোণটা হবে হলো বিএসি, অথবা আমরা লিখতে পারি সিএ, এই কোণের যে শীর্ষবিন্দু এ কোথায় অবস্থিত, এটা কিন্তু আমাদের বৃত্তের উপর, পরিধির উপর অবস্থিত। তাহলে এই কোণটার একটা বিশেষ নাম দিচ্ছি, এটাকে আমরা বলি বৃত্তস্ত। বৃত্তস্ত, এটার নাম হচ্ছে বৃত্তস্ত। বৃত্তস্ত। তাহলে আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? দুটি জ্যা বৃত্তের যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটা বৃত্তস্ত। আর এই কোণটাকে আমরা বলি এই বিসি চাপের উপর দণ্ড। এই কোণটা যে চাপ খণ্ডিত করছে বিসি চাপের উপর দণ্ডায়মান। তাহলে বৃত্তস্ত কোণ কোন চাপের উপর দণ্ডায়মান? বিসি চাপের। তার মানে এখানে উপচাপের। আরেকটা আমরা দেখবো, সেটা হলো যে আমরা যদি এরকম যদি আমরা কেন্দ্রে কোণ উৎপন্ন করি, এই যে চাপের এই বিন্দু থেকে এটা কেন্দ্র, এখান থেকে যদি আমরা যুক্ত করি, তাহলে এই যে বিসি চাপের উপর আরেকটা কোণ, এখানে কোণের শীর্ষবিন্দুর উপর, তাহলে এই কোণটা এখানে দেখো কেন্দ্রে উৎপন্ন, কেন্দ্রে দণ্ডায় উৎপন্ন, কেন্দ্রে উৎপন্ন কি কোণ হলো? বিওসি। কোণটার নাম যদি আমরা দিই কোণ বিওসি। এখন এই কেন্দ্রের শীর্ষবিন্দু যখন বৃত্তের কেন্দ্রে, তাহলে এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ। এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ। এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ। কেন্দ্রস্থ। তাহলে চাপের উপর খণ্ডিত, যে চাপের উপর দণ্ডায়মান সেটা যদি কেন্দ্রে শীর্ষবিন্দু থাকে তাহলে সেটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর যদি বৃত্তে উৎপন্ন করে এই খণ্ডিত চাপ তাহলে সেটা হলো বৃত্তস্থ। এখন এই যে বিওসি কোণ আর হচ্ছে যে বিএসি কোণ, এই দুটা কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি সেটা আমরা আজকে দেখব। সম্পর্কটা কি সেটা আমি একটু বলে দিই। সম্পর্কটা হচ্ছে, যদি আমি এইটা ধরি কোণ বিওসি, এটা কি হবে? এই বৃত্তস্থ, যে এটা বৃত্তস্থ, বৃত্তস্থ কোণ হচ্ছে হলো আমার বিএসি, এর ডাবল, অর্থাৎ কেন্দ্রেরটা সব সময় হবে বৃত্তস্থ কেন্দ্রের সেটা। আর যদি আমি এটা আগে লিখি যে কোণ বিএসি, তাহলে এটা হবে অর্ধেক, তাহলে হাফ কোণ বিওসি। এই সম্পর্ক। তাহলে আমরা বৃত্তের চাপটা কি সেটা বুঝলাম, উপচাপ, অধিচাপ, তারপর জ্যা, তারপর আমরা ব্যাসার্ধ, এগুলো আমরা নিশ্চিত ক্লাসে পড়েছি, তারপর আমি বলে দিলাম। এখন আজকে আমরা যেটা শিখলাম যে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ হতে পারে, একই চাপের উপর বৃত্তস্থ। এখন এই বৃত্তস্থ কোণ অনেক রকম হতে পারে। আমি এর সাথে যোগ করছি, আমি যদি এখানে যোগ করি তাও আমার এটা বৃত্তস্থ। আমি যদি এখান থেকে এখানে যাই, যদি এখানে যাই, এটা যদি নাম দিই আমরা ই, এটার নাম যদি দিই এফ, তাহলে এই যে এখানে বিএফসি, তারপর বিইসি, এখানে সবই কিন্তু বৃত্তস্থ। এই প্রত্যেকটা কোণই, এই যেখানে যে কেন্দ্রস্থ কোণ আছে সবারই কিন্তু অর্ধেক। তা আমরা আজকে এটা প্রমাণ করব, আমাদের বইয়ে আছে এটা। আমরা আজকে আমাদের মূল বিষয় যে এই জ্ঞানটা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের ধারণা থেকে আমরা একটা উপপাদ্য আজ আমরা পড়ব, সেটা হচ্ছে হলো
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা আজকে উপপাদ্যটা আছে, উপপাদ্য সেটা উপপাদ্যটার বর্ণনা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা আজকে এই সম্পর্কটা আমরা আজকে প্রমাণ করব। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা আজকে প্রমাণ করব। এটা বইয়ের তোমাদের নাম হচ্ছে হলো উপপাদ্য নাম্বারটা আমি বলে দিই। উপপাদ্য নাম্বারটা হচ্ছে আমাদের 10, উপপাদ্য 10। এটা আমরা উপপাদ্য 10 বলি। উপপাদ্য 10। এটা আমরা আজকে প্রমাণ, জ্যামিতিতে প্রমাণ করতে গেলে ছবি আগে লাগাতে হবে। তাহলে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্ত আঁকে আমরা মনে করি এটা একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র ও, এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা বিন্দু নিলাম আমরা বি, তারপর এখানে একটা বিন্দু নিলাম আমরা সি। তাহলে যদি এখন এ বি আমি জ্যা অঙ্কন করি, তারপর যদি আমি এ সি জ্যা অঙ্কন করি, তাহলে এখানে হয়ে গেল আমার বৃত্তস্থ কোণ। আর যদি এখান থেকে আমি এটা যোগ করি, তাহলে এটা হয়ে গেল আমার কেন্দ্রস্থ। তাহলে আমরা লিখতে মনে করি এ ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। তাহলে প্রমাণ করতে হবে আমরা লিখে নেই। প্রমাণ করতে হবে যে আমরা লিখতে পারি যে কোণ বিওসি সমান কেন্দ্রস্থ কোণ বৃত্তের, তাহলে বিওসি কোণ সমান 2 কোণ বিএসি। এটা আমরা এখন আমরা প্রমাণে যদি যাই, প্রমাণটা আমরা এখান থেকে লিখি তাহলে সুবিধা হবে। প্রমাণ যদি আমরা লিখি তাহলে আমরা এই ত্রিভুজটা যদি কল্পনা করি, এই ত্রিভুজ দেখো, ত্রিভুজ এ ও বি এ, দেখো আমরা ও এ এবং ও বি, তাহলে ও এ সমান ও বি। কেন? একই বৃত্তের, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এটা একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন আমরা ইসের ক্লাসে পড়ে এসেছি যে বাহু যদি সমান হয় তার বিপরীত কোণ সমান। তাহলে এই যে ও বি বাহুর বিপরীত কোণ এটা, আর ও এ বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ সমান। তাহলে আমরা অতএব লিখতে পারি কোণ লিখব ও এ বি কোণ সমান কোণ ও বি এ কোণ, এটা আমরা লিখব। এখন আমরা বিসি ক্লাসে আরেকটা পড়ে আসছি যে এ ও বি ত্রিভুজের এ ও বাহুটাকে আমরা সি পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে কিন্তু এখানে একটা বহিস্থ কোণ আছে। এই বহিস্থ কোণ আর এই বৃত্তের যে আরো তিনটা কোণ আছে এর ভিতরে একটা সম্পর্ক আছে। সেটা কি সম্পর্ক আমরা জানি যে বহিস্থ কোণটা যে অন্তঃস্থের সাথে যেটা, এটার
বিপরীতে এই কোণ আছে আর এই কোণ আছে, তাহলে বহিস্থ কোণ হলো বিওসি। এই কোণটা কার সমান? এই অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। তাহলে আবার আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বিওসি সমান কি হবে? যে এই কোণের নাম হচ্ছে আমার ও বি এ কোণ, আর এই কোণের নাম হচ্ছে আমার ও এ বি। এখন তাহলে আমরা যদি বা লিখি তাহলে কোণ আমার বিওসি, তাহলে এখানে উপরে লেখা আছে বি কোণ আর এই যে বি কোণ আর এই কোণ সমান, তাহলে বি কোণের পরিবর্তে আমি এটা লিখতে পারি ও এ বি কোণ আমি লিখতে পারি। আর এটা তো আমার আছে ও এ বি কোণ। তাহলে আমরা লিখতে পারতেছি দেখো বিওসি কোণ, তাহলে এটাই এ কোণ এটাই এ কোণ একই কোণ, তাহলে টু কোণ ও এ বি। তাহলে ও এ বি কোণ যে কথা, তাহলে এই যে একই সরকারি, তাহলে আমরা সি এ বি আমরা লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারছি বিওসি কোণ সমান টু কোণ সি এ বি। আর যদি এদিক থেকে বলি তাহলে আমরা লিখতে পারি টু কোণ বিএসি, এটা আমরা লিখতে পারছি। তাহলে দেখো বিওসি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ আর বিএসি আমার বৃত্তস্থ কোণ, তাহলে কি হবে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা আমরা প্রমাণিত লিখতে পারি। এই হলো এটা। আবার অন্যভাবে করা যায়, এটা আবার অন্যভাবে যদি করি তাহলে কি হবে দেখি। এটাই যদি প্রমাণটা আবার অন্যভাবে এই চিত্রতে করলাম, চিত্র যদি আবার অন্যটা করি তাহলে দেখো আমরা এইটুকু মিশিয়ে দিলে আবার অন্যভাবে যদি করি ওই একই জিনিস। এটা তো আমার কেন্দ্র, এটা আমার কেন্দ্র, এটা আমার নাম দিছি বি, এটার নাম দিলাম আমরা সি। তাহলে এখন এ আর বি যোগ করি, এ আর সি যোগ করি, তারপর আমরা এটার নাম দিলাম তো ও, কেন্দ্রটার নাম ও। এখন আমরা এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম। তাহলে এখানে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি, আবার বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে এখানে এই ছবি দেখি, এই ছবিতে করলে আমাকে একটু অঙ্কন করে কি করব আমরা এ ও বা এ ও দিয়ে আমরা ব্যাস এঁকে এরকম ব্যাস। তাহলে এটা হলো ডি, তাহলে মনে করলাম এডি বৃত্তের ব্যাস, তাহলে এডি বৃত্তের ব্যাস। এখন এখানে চাপ কিন্তু এই বিসির উপরই কোণ বিওসি, বিসির উপর কোণ বিএসি, তাহলে এখানে বৃত্তস্থ কোণ এইটা আর এখানে কেন্দ্রস্থ কোণ, তাহলে একই জিনিস। প্রমাণ আমরা মনে করি যে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এর কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 2বিএসি। তাহলে এখানে যদি অঙ্কন আমরা লিখি, এই অঙ্কনটা এখানে লিখলাম। অঙ্কন কি করলাম আমরা? অঙ্কন দুই ভাবে লেখা যেতে পারে। কেউ যদি মনে করে যে এ ও যোগ করে ডি পর্যন্ত অথবা এডি ব্যাস আঁকে, আমরা কি এডি ব্যাস আঁকি, এডি ব্যাস। এখন দেখো তাহলে আমরা যদি এখন প্রমাণে যাই, প্রমাণটা এই পাশে লিখি। এখন আগেরটা ওইখানে লিখছি, এখানে ছবিটা আমরা ভালো করে খেয়াল করি, ছবিটা আমরা ভালো। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজে যদি চলে আসি, এই ত্রিভুজ প্রমাণ লিখবো আমরা এই ত্রিভুজে যদি চলে আসি, তাহলে ত্রিভুজ এ ও বি এর কি লিখতে পারতেছি? ও এ সমান ও বি,
অতএব আমরা কোণ লিখতে পারি তাহলে ও এ বি কোণ সমান আগের মতো কোণ ও বি এ কোণ লিখতে পারি আগের মতো, যে এই বাহু সমান এই বাহু, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এখন আমরা এই ত্রিভুজের বহিস্থ কোণ দেখো বিওডি, তাহলে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ হচ্ছে কোণ বিওডি। তাহলে বিওডি বহিস্থ কোণ কি হয়? অন্তঃস্থ কোণ যোগফলের সমান, এই দুটোর যোগফলের সমান, এটার যোগফলের সমান। তাহলে এই কোণটার নাম আমরা বলতে পারি ও এ বি বা বি এ ও। আমরা যে ও এ বি লিখছি, আমরা ও এ বি লিখি, যোগ এটা আমরা লিখছি ও বি এ, এটা আমরা লিখছি ও বি এ আগের মতোই। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ও এ বি প্লাস কোণ ও এ বি, তার মানে আমরা লিখতে পারি 2 কোণ ও এ বি, ও এ বি আমরা লিখতে পারি। তাহলে আমরা বহিস্থ কোণে যে এইটা কত, এই কোণটা সমান কত সেটা করি, বি ও ডি সমান পেলাম যে এই কোণের ডাল। তাহলে অনুরূপ যদি আমরা এখন এই ত্রিভুজটা কল্পনা করি, এই ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি, এই ত্রিভুজটা যদি আমরা এখন কল্পনা করি, এই যে ডট দিয়ে নির্দেশ করলাম এ ও সি ত্রিভুজ, তাহলে অনুরূপ ভাবে আমরা লিখতে পারি, অনুরূপ ভাবে এখানে লিখি আমরা অনুরূপ ভাবে আমরা ত্রিভুজ AOC থেকে পাই এই যে বহিস্থ, দেখো বহিস্থ COD এই যে এই কোণ, এই যে এইটা আমরা লিখতে পারি কোণ COD কোণ সমান হইতেছে, তাহলে যে এই কোণ আর এই কোণের যোগফলের সমান, তার মানে এই কোণের ডাবল। তাহলে আমরা লিখতে পারতেছি 2CAO। আমরা এখানে লিখছি OA বি কোণে OAC, তাহলে আমরা লিখতে পারি OAC। তাহলে এইটা যদি একটা এখন দেখো এই বহিস্থ কোণে যে এইটুকু BOD আর এই ত্রিভুজের বহিস্থ কোণ COD, এই দুটো যোগ করলে কেন্দ্র, তাহলে এই দুটো আমরা যোগ করি। এখন অথবা আমরা নাম্বারই করতে পারি, এর নাম্বার যদি আমরা 1 নাম্বার দিই, এটার নাম্বার যদি আমরা 2 নাম্বার দিই, তাহলে 1 ও 2 যোগ করি, দেখো 1 আর 2, 1 ও 2 যদি যোগ করি তাহলে আমরা কি পাই? যোগ যদি করি তাহলে আমরা লিখব, প্রথমে লিখব কোণ BOD যোগ কোণ COD, তাহলে সমান হইতেছে, ওখানে আমরা পাইতেছি কোণ 2 কোণ OAB কোণ, এখানে আমরা পাইতেছি কোণ পাচ্ছি আমরা 2 কোণ OAC। তাহলে এখন আমরা একটু দেখি ভালো করে, BOD কোণ এইটুকু আর COD এইটুকু যোগ করতে পারি BOC, তাহলে এটাকে আমরা লিখতে পারি কোণ BOC কোণ। আর এখানে দেখো এই কোণটা, আচ্ছা এখানে 2টা আগে কমন নেই আমরা, তাহলে ভালো হয়, 2টা যদি আমরা কমন নেই তাহলে কোণ থাকে OAB কোণ যোগ থাকে কোণ OAC কোণ, এটা থাকে। এখন দেখো আমরা 2 দিকে যাই, এখানে এটা মিশিয়ে দিয়ে, তাহলে এখানে কি পাইতেছি আমরা, এটা আমরা কমন নিলাম, তাহলে আমরা এই পাশে যেটা আমার আছে যে BOC কোণ সমান, এখানে 2 আছে, আমরা 2 দেব। আর দেখো এই যে এই A কোণ আর A কোণ, তাহলে এই যে এই কোণ আর এই কোণ যোগ করতে পুরোটা হয়ে যায়, তাহলে আমাদের হয়ে গেছে কোণ BAC। তাহলে এখানে দেখো প্রমাণ হয়ে গেল যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের এটা আরেকভাবে করা যায়, আমরা ওইভাবে আর শিখবো না, আমরা ওইভাবে আর সেটা না শিখি। তাহলে এখন দেখো আমরা দুটো চিত্র দেখো, একটা হলো প্রথমে সরাসরি আমরা AC বরাবর কেন্দ্রগামী, এবার আবার AC ব্যাসটা অন্যভাবে আমরা করছি।
দুইভাবে আরেকভাবে করা যায়। তো যাই হোক, আমরা আজকে শিখলাম যে চাপ কি সেটা আমরা শিখলাম, তারপর উপচাপ কি, অধিচাপ কি, তারপর কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি, এই বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক কি সেটা আমরা জানলাম। সম্পর্কটা আমি লিখছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তা আমরা দ্বিগুণটা প্রমাণ করলাম প্রথম চিত্রতে এটাকে। তো দেখো এবার আমরা আরেকটু ভালো করে খেয়াল করি। তাহলে আমরা প্রথমে কি করছি, এ ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত আঁকাছি। তারপর আমরা এ বি এবং এসি কি আঁকাছি, যা আঁকাছি। তাহলে এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে আর কেন্দ্রের সাথে যখন যোগ করছি তখন বি ও সি কোণ। এখন প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান বি এ সি কোণ। আচ্ছা, তাহলে প্রমাণে যে আমরা প্রথমে এই ত্রিভুজে চলে আসলাম যে এ ও বি ত্রিভুজের বাহু দুটো সমান, তাহলে কোণ সমান। তারপর আবার এই ত্রিভুজে গেলাম, এই একই কথা। সেইভাবে আমরা যে এ ও বি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বারা যোগফলের সংখ্যা এটা পাইলাম। তাহলে এই ত্রিভুজে গেলেও আমরা ওই একই জিনিস পাচ্ছি যে এ ও সি ত্রিভুজ থেকে পাচ্ছি বহিস্থ সি ও ডি কোণ সমান আছে। তারপর আমরা দুটো যোগ করি। তো আমরা বিষয়টা হচ্ছে এরকম যে আরো আছে, আরো অন্যভাবে করা যায়। তা আমরা আজকে এই পর্যন্তই, যে আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সাথে যে তোমার সম্পর্ক সেটা আজকে আমরা আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি আশা করি তোমরা একটু বইটা খুলে দেখো, অথবা আমি যা পড়াইলাম এটা দিয়ে দেখো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই উপপাদ্য দিয়ে আমাদের অনেক এক্সট্রা মানে অনুশীলনের যে উপপাদ্যগুলো আছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি সকলকেই ধন্যবাদ। এরপর আমরা আগামীতে অন্য বিষয়ে আলোচনা করব। সকলকেই সুস্থতা কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সকলকেই ধন্যবাদ।